বাবাই, তুই তো সকালেও নাস্তা খাস নাই, ভাত খাবি না? আম্মা আমি রোজা রাখছি। রোজা রাখছিস? কিসের জন্য রোজা রাখছিস বাবা? মানত করছি। মানত? কোনো গুরুত্বপূর্ণ কিছু? আম্মা পরে বলবো না তোমাকে। বল না আমারে। পাইছস? ওরে আদর, কি রে বাবা? আমি জানতাম তুই চান্স পাবি। তোর মতো বিলিয়ন পোলা যদি চান্স না পায় আমি আমার নাম পাল্টে ফেলতাম। জি ভাই এত খুশি, ঈদের আগে ঈদের চাঁদ উঠছে নাকি? আব্বা ঈদের চা দিতে উঠছে। হ্যাঁ, তোমার ঘরে একটা চাঁদ কপাল ছেলে আছে না, যাই করে তাতেই শোনা বলে। কি শোনা বলাইছে শুনি? আদর ঢাকার 1 নাম্বার প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। এটা তো সবাই চান্স পায় না, যে একবার পায় তো কপাল খুইলা যায়। এখানে পড়া মানে হইতেছে গ্রাজুয়েশনের আগেই চাকরি পেয়ে যাওয়া। তোর ভবিষ্যৎ উজ্জ্বল। প্রাইভেট ইউনিভার্সিটি, সে তো অনেক খরচ। তো একটু খরচ আছেই বাবা, বেশি না, 10-12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ? হ্যাঁ, তাহলে এখানে পড়া দরকার নেই, থাক। এর কি বললা বাবা, মানে এখানে সবাই তো চান্স পায় না, আমি পাইছি। আর 10-12 লাখ টাকা তোমার কাছে কি কোনো কঠিন কিছু? কঠিন ব্যাপারটা না, তুমি এক কাজ করো, এই যে আমাদের লোকাল কলেজ আছে ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, ডিগ্রিটা না। আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। ছেড়ে দিলে দাও, তাতে আমার কিছু আসে না, তোমার ইচ্ছে, যাও। আমার কথা শোন ভাইয়া। শুনেন, সবাই চান্স পায় না। আপনার সন্তান চান্স পাইছে, এত শখ করছে, ও শখটা পূরণ করবেন না? আরে শখ পূরণ টূরণ ব্যাপার না, এরকম আলতু ফালতু শখ পূরণ করার জন্য আমি ব্যবসা করি না, এত টাকা কষ্ট করে উপার্জন করি না, এটা বোঝো? দেখেন, কিসের জন্য তাহলে আপনি ব্যবসা করেন? কিসের জন্য তাহলে আপনি টাকা পয়সা উপার্জন করেন? ছেলে ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, পরিবারের সুনাম হবে, এই জন্যই তো, তাই না? সুনাম বাড়বে কি দুর্নাম বাড়বে সেটা পরের ব্যাপার, তাই না? বাইরে যাবে একা একা, কোথায় থাকবে, কি করবে, কাদের সঙ্গে মিশবে, এত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা অনেক মান সম্মানের ব্যাপার আছে। আব্বা আপনার মনে আছে ইন্টার পাস করার পর আমিও ঢাকা যেয়ে পড়তে চাইছিলাম। আপনি মানা করছিলেন দেখে আমি আর কথা বাড়াই নাই, এখানেই কলেজে ভর্তি হয়ে গেছিলাম। অনার্স পাস করছি, কিন্তু পাশাপাশি ব্যবসা করার কারণে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারিনি। আর আমি তো অত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম না যে ঢাকা গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বংশের নাম উজ্জ্বল করব। এই জন্য দ্বিতীয়বার আপনাকে সাবধানও করি। চাদরের মতন আর একটা ছেলে বংশে নাই। আব্বা, আমি আমার জন্য না, আমার ভাইয়ের জন্য চাইতেছি আপনি ওরে পড়ায়, ওরে আপনি ঢাকা যাইতে দেন, স্বপ্ন পূরণ করতে দেন, অনেক ভালো করবে। ঠিক আছে, আপনি যদি ওর খরচ না দিতে চান তাহলে আমি সোহাগর বড় ভাই আছি, আমি ওর খরচ চালাবো। শুধু আপনি আপনার বড় ছেলের হারাবেন। ভাইবা দেখেন আপনি কি করবেন। হ্যাঁ তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। ভাই আমার ভালো লাগতেছে না, তুই যা না এখান থেকে। তুই আমার খালি এটা বল, আমি যে আসছি তুই বুঝলি কেমন? আমার মন খারাপ থাকলে আমি কোথায় এসে একা একা বসে থাকি এটা তুই ছাড়া আর কে জানে? তুই মন খারাপ করছিস কেন?
মন খারাপ না হওয়ার মতো তো কিছু হয়নি, তাই না? কেন তোর ভাই কি মরে গেছে? কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করতেছিস কেন? তোর ভাই বেঁচে থাকতে তোর কোনো টেনশন নাই। তোর যেটা করতে মন চায় তুই শুধু সামনের দিকে আগায় যাবি। আর এটা মনে রাখবি, তোর পাশে তোর এই ভাই আছে। পড়ালেখার খরচ যা লাগে আমি লাগলে নিজের জান বাজি রেখেও খাম। আগায় যা। বাবা মানবে না। যদি মানে, যদি আব্বা বলে আদর তুই ঢাকায় যা, ঢাকায় গিয়া মন দিয়ে পড়ালেখা কর, তাইলে তুই আবার রাজি করে এলি কেমনে? ওইটা তোর চিন্তা করতে হবে না। তুই খালি এটা চিন্তা কর, আমার কথার ইজ্জত তুই কেমনে রাখবি। আর আমি তো আব্বারে কথা দিয়ে আসছি, তুই ঢাকায় গিয়া মন দিয়া পড়ালেখা করবি। এমন কিছু করবি না যাতে এই পরিবারের মান সম্মানের ক্ষতি হয়, বুঝছস? পড়ালেখা করবি না মন দিয়া, চলে যাবি। হ্যাঁ, এতে আমার ভাই চলেছে। ছেড়ে দিয়ে তোমার কষ্ট হচ্ছে, তোরা ছাড়া আমি কেমনে থাক। কিন্তু চাই আমি তুই ঢাকায় যা, মন দিয়ে পড়ালেখা কইরা সুন্দর করে একটা ক্যারিয়ার কর। তোর যা লাগবো তুই খালি আমারে বলবি। এই যে আব্বা আম্মার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, এগুলা কিচ্ছু তো নেওয়া লাগবো না, আমি আছি তো। তুই খালি আমার উপর ভরসা রাখবি আর আমি তোর উপরে।